আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের জানাচ্ছি আমাদের সাফিটাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আরেকটি রচনা নিয়ে আসছি, যেটা হলো হুসনুল খলক, সৎ চরিত্র। রচনাটি তোমাদের দাখিল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীতে আলিয়া কাউমিয়া সকলের প্রয়োজন হয়। এই রচনাটি তোমরা মুখস্থ করে নিবে, মোটামুটি গুরুত্বপূর্ণ। হুসনুল খলক যদি লেখা থাকে হুসনুল খলক সদাচরণ, অথবা আসতে পারে মাকারিমুল আখলাক উত্তম চরিত্র, অথবা এভাবেও আসতে পারে আল আখলাকুল কারিমা প্রশংসিত চরিত্র, অথবা এভাবেও আসতে পারে আল আখলাকুল ফাদিলা ভালো চরিত্র, অথবা আল আদাব আল আখলাক। এই যেই কয়টি নামে হোক, এই নামগুলোতে যদি আসে, তোমরা এই দরখাস্ত রচনাটি সুন্দর করে লিখবে। প্রথমে একটি ভূমিকা পেশ করবে। বন্ধুরা, আলহামদুলিল্লাহিল্লাযী আমারানা, সকল প্রশংসা ওই আল্লাহর জন্য, আমারানা যিনি নির্দেশ দিয়েছেন, আন্না তাখাল্লাকা বিহুসনিল খুলুকি উত্তম চরিত্র গঠন করার আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন যাতে আমরা উত্তম চরিত্র গঠন করি। ওয়াসসালাতু ওয়াসসালামু, দুরুদ ও সালাম আলান নবী, ওই নবীর উপরে, আল্লাযী যিনি বইসা প্রেরিত হয়েছেন, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক উত্তম চরিত্র পরিপূর্ণ করার জন্য। চরিত্র, ভালো চরিত্র পৃথিবীর বুকে পরিপূর্ণতা দেখানোর জন্য নবীর প্রেরণ উনি এসেছেন। ওয়ালা আলিহি, তার পরিবারের উপরে, ওয়া আসহাবিহি, তার সাহাবীদের উপরে, আল্লাযিনা, যেই সাহাবীরা, হুম যারা ছিল, উলুল আখলাকের তৈয়বা উত্তম চরিত্রের অধিকারী। সাহাবীরা উত্তম চরিত্রের অধিকারী, কারণ নবীর সোয়াসে, নবীর পরশে তারা সরস হয়ে গিয়েছিলেন। মানা হুসনুল খলক, হুসনুল খুলুকের অর্থ, মানাল হুসনি, হুসনুল খুলুকে, হুসুন শব্দের অর্থ ফিল লুগাতে শাব্দিকভাবে আল জামাল ও ভালো সুন্দর, আল আল খুলুকু, আর খুলুক শব্দের অর্থ হলো ফিল লুগাতে আল আদাতু স্বভাব বা ব্যবহার বা আচার আচরণ। অফিল ইস্তিলাহে পরিভাষায় হুসনুল খুলুকি, হুসনুল খুলুক হইল হুয়াল ইনসাফু, ইনসাফ করা, বিসিফাতিল হামিমা মাহমুদা প্রশংসিত গুণাবলীর দ্বারা ইনসাফ করা, ওয়াল ইমতিনানু বে আওয়ামিরিল্লাহ আল্লাহর হুকুমগুলো পালন করা, ও রাসূলিহি রসুলের হুকুম, ওয়াল ইজতিনাবু এবং বিরত থাকা, আম্মা নাহাল্লাহু আনহু যেই কাজগুলো করতে আল্লাহ নিষেধ করেছেন, ও রাসূল তার রসুল নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকা। তাহলে আমরা বুঝতে পারলাম হুসনুল খুলুক হইল উত্তম গুণাবলী অর্জন করা, আল্লাহর হুকুমগুলো মান্য করা, আল্লাহ রসুলের হুকুম মান্য করা, এবং আল্লাহ রসুল যা নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকা। মেয়ারু হুসনুল খুলুক, সৎ চরিত্রের কিছু মাপকাঠি আছে। মেয়ারু হুসনুল খুলুকে হুয়াল্লাহু তাআলা, যেমন এই ব্যাপারে আল্লাহ বলেছেন, ফাইন্নাহু মেয়ারু হুসনুল খুলুক, আল্লাহ সৎ চরিত্রের একটা সীমারেখা বা মাপকাঠি, সেটা হলো স্বয়ং আল্লাহ। ফাইন্নাহু ক্বালা, তিনি বলেছেন, সিবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে তোমরা রঞ্জিত হও, কারণ তার রঙের চেয়ে উত্তম রং আর হতে পারে না। আল্লাহর থেকে ভালো জানা বোঝা ব্যবহারকারী আর সুন্দর কেউ হতে পারে না। সুম্মা আখলাকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর হলো চরিত্রের মাপকাঠি হলো আল্লাহ রসুল, তার থেকে আমরা শিখবো, কারণ তার জীবনে একটি অপরাধমূলক কাজ ঘটে নাই। আল্লাহ নিজে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহ আল্লাহ রসুলের জীবনে, উসওয়াতুন হাসানা উত্তম চরিত্র। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রকে পরিপূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য, ভালো চরিত্র সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য আমার নবীর প্রেরণ। তরিকু তাহসিলি হুসনুল খুলুক, হুসনুল খুলুক চরিত্র অর্জনের কিছু রাস্তা বা তরিকা বা ব্যবস্থা আছে। সেটা কি? হুয়া ইত্তেবাউ আখলাকিন নবী, সেটা হলো আমরা নবীর চরিত্রকে গঠন করব, কিভাবে হাঁটছেন, চলছেন, কথা বলছেন, ব্যবহার করেছেন। অল মাদ্রাসাতু বাইতুন, আর মাদ্রাসাটা হলো একটা ঘর, লে তারবিয়াতি হুসনুল খুলুক সৎ চরিত্র গঠন করার একটি মার্কাজ। কারণ মাদ্রাসায় ভালো চরিত্র শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিসের কথা বলা হয়, এটা আমরা স্কুল কলেজে পাবো না। অল ওয়ালিদু
পিতা, ওয়াল উম্মু মাতা, ওয়াল আসাতিজাতু ওস্তাদ, এরা তাআল্লামু হুসনাল খুলুক। প্রতিটা সন্তান তার বাবা, তার মা, তার শিক্ষকগণ উত্তম চরিত্র শিক্ষা দিয়ে থাকে। আহমিয়াতু হুসনুল খুলুক, চরিত্র অর্জনের গুরুত্ব। হুসনুল খুলকে আহমিয়াতুন কাবীরা, সৎ চরিত্র গঠনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ফি হায়াতিল ইনসান, মানব জীবনে। অহুয়া ফারদুন, এটা এক ধরনের ফরজ বা কর্তব্য, কবলা জামিল ফরায়েদ, সকল চরিত্রের আগে, সকল ফরজিয়াতের আগে এটা অর্জন করা দায়িত্ব। কারণ অনেক জ্ঞান আছে, এলেম আছে, চরিত্র ভালো না, তাহলে তার কোনো মূল্য নাই। ইয়াবকল কওমু, একটা জাতি পৃথিবীতে টিকে আছে, অল উম্মাতু, একটা গোষ্ঠী, মা বাকায় আখলাকিহিম, সুন্দর চরিত্রের কারণেই পৃথিবীতে আল্লাহ মানব জাতিকে টিকিয়ে রাখেন। ওয়াহলিকুনা বেহালাকি আখলাকিহিম, আর যেই জাতির চরিত্র ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই জাতিকে আল্লাহ ধ্বংস করে দেন। যেমন কাউমে সাদ, আদ, সামুদ, এদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এই জন্য কবির একটা কবিতা আছে, ব্র্যাকেট দিয়ে রাখছি, যারা ভালো লিখতে পারো, বেশি লিখতে চাও এটা লিখবা, আর যারা একটু কম লিখতে চাও এটা বাদ দিয়ে দিবে। কামা কলা শায়ের, যেমন একজন কবি বলেছেন, আহমদ শাওকি কবি, ইন্নামা আল আহাম্মু বাকু আখলাকাহুম মা বাকিয়াত ফাইনহুম জাহাবাত আখলাকুহুম জাহাবু, যতদিন মানুষের চরিত্র ভালো ছিল দুনিয়ায় আল্লাহ মানুষের অস্তিত্ব ঠিক রেখেছেন, আর যখন তাদের চরিত্র ঠিক থাকে না তখন তাদেরকে বিদায় করে দেন, জাহাবু, তারা চলে যায়, ধ্বংস। আল উমুরুল্লাতি তাশমুলু হুসনাল খুলুক, সৎ চরিত্র গঠনের কিছু বিষয় আছে, যেমন হুসনুল খুলুকে, সৎ চরিত্র, তাশমুলুল হায়াত, সেটা শামিল করে তোমার জীবনটাকে, জীবনে অসব্রু, ধৈর্য ধারণ করা, এটা একটা উত্তম চরিত্র। অল হলমু, এবং তোমার এটা হেলেম, মানে তোমার কলা কৌশল অর্জন করা, বাস্তব অপমান না করা। অল কারামু, কাউকে সম্মান করা। অল ফাদলু, কাউকে মর্যাদা দেওয়া। অল হেকমাতু, কৌশল গ্রহণ করা। আর সুজাআতু, প্রয়োজনে বাহাদুরি, বীর বিক্রমী প্রচার করা। ও তাওয়াক্কুলু, আল্লাহর উপরে ধৈর্য করা। অল আফু, মানুষকে ক্ষমা করে দেওয়া, এটা একটা সচ্চরিত্র। ইফাউল অদ, সবসময় ওয়াদা পূর্ণ করা। অল এহসানু, মানুষের উপরে দয়া করা। আল ইখলাসু, সকল কাজে নিষ্ঠা। অশুকরু, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা। আদাউল ওয়াজিবাত, দায়িত্ব কর্তব্য পালন করা। অল ফারায়েজ, ফরজিয়াতগুলো পালন করা। ও তাওকিরুল কেবার, বড়কে শ্রদ্ধা করা। ও রহমাল সেগার, এবং ছোটকে স্নেহ করা, ইত্যাদি। ওয়াগয়রা জালিক, ইত্যাদি কিছু সৎ চরিত্রের গুণাবলী। এই মাধ্যমগুলোর দ্বারা মানুষ উত্তম চরিত্র অর্জন করতে পারে। যারা একটু কম লিখবা নিচের প্যারাটা না লেখলে হবে, আর যারা একটু বেশি লিখতে চাও পুরোটাই লিখবে। ফাদিলাতু হুসনুল খুলুক, সৎ চরিত্র গঠনের ফজিলত। লে হুসনুল খুলুকে, সৎ চরিত্র, ফাদলুন কাবীরুন, এর অনেক বড় একটা গুণ। ইন্নাহু ইউকমিলুল ঈমান, কারণ এর দ্বারা ঈমান পরিপূর্ণ হয়, কারণ চরিত্র খারাপ হলে তার ঈমানই থাকে না। কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন নবীজি বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, ওই ব্যক্তি সবচেয়ে পরিপূর্ণ মুমিন যার চরিত্র ভালো। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইদান ক্বালান নবী আলাইহিস সালাম, অনুরূপভাবে নবীজি আরো বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে সবচেয়ে ভালো চরিত্রের অধিকারী। আল খাতেমা, একটা উপসংহার। হুসনুল খুলুকে, সৎ চরিত্র, অসফুন মিন আওসাফির রাসূল, রসুলের গুণাবলীর একটি গুণ। তাহলে আমরা রসুলের উম্মত হিসাবে সেই গুণগুলো অর্জন করতে হবে। ওয়া আওসাফিস সলিহিন, আল্লাহর প্রিয় বান্দাদের গুণ। আল্লাহু আমারানা বিযালিক, আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন ভালো চরিত্র গঠনের জন্য। ফালাইনা, অতএব আমাদের কর্তব্য, আন্নাত্তাসিফা, আমরা যাতে অর্জন করি, বেহুসনুল খুলুক, সৎ চরিত্র অর্জন করি। এরপরে ব্র্যাকেট দিয়ে দিবা, অন্নাজতানিবুল আখলাকা সাইয়্যা, এবং খারাপ চরিত্র বর্জন করতে হবে, বদ অভ্যাস গুলো আমাদের ছেড়ে দিতে হবে। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে এরকম অসংখ্য রচনা, দরখাস্ত, অনুবাদ, আরবি দ্বিতীয় পত্রের প্রশ্ন, নোট, সাজেশন, অনেক কিছুই দেওয়া হয়। এটা তোমরা দিনের প্রচার মনে করে সবাইকে জানিয়ে দিবে, এবং সাবস্ক্রাইব করে সাথে থাকলে আপডেট সংবাদগুলো পাবে। আমরা আছি তোমাদের শিক্ষার্থীদের পাশে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমাদের সাপিটাস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। এটা দিনী শিক্ষা ও দিনের প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সওয়াবের অধিকারী হতে পারেন। বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি মেয়েদের ছবি বা কুরুচি সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুনাহগার হবেন না, কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়। নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আমিন।